দর্শক, একটু থেমে ভাবুন তো, নেইমার জুনিয়র ছাড়া ব্রাজিল দলে এমন আর কোনো ফুটবলার আছে কি যাকে দেখলে সত্যি বুকের ভেতরটা কেঁপে ওঠে, যাকে দেখলে মনে হয় এই মানুষটা শুধু একজন খেলোয়াড় নয়, সে নিজেই যেন ব্রাজিল ফুটবলের প্রতিচ্ছবি। বাস্তবতা হলো, নেইমারকে বাদ দিলে ব্রাজিল দলে এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন যে পুরো জাতিটাকে এত গভীরভাবে ধারণ করে। ক্লাবের চেয়ে, ব্যক্তিগত ট্রফির চেয়ে, ব্যক্তিগত ক্যারিয়ারের চেয়েও ব্রাজিল জাতীয় দলটাই নেইমার জুনিয়রের কাছে সবসময় প্রথম, আর এটা তিনি শুধু কথায় নয়, বারবার কাজে প্রমাণ করেছেন। সম্প্রতি নেইমার জুনিয়রের একটি সাক্ষাৎকার নতুন করে আলোচনায় আগুন ঢেলে দিয়েছে, যেখানে সাংবাদিক মাউরিসিও মিরেচেলের সঙ্গে আলাপে নেইমার নিজের মনের ভেতরের সবচেয়ে গভীর স্বপ্ন আর সংকল্পগুলো প্রকাশ করেছেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, ২০২৫ সালের তোমার সেরা দিন কোনটি? নেইমারের উত্তর ছিল একদম পরিষ্কার ও আবেগে ভরা, স্যান্তোসে ফিরে আসার দিন। যেদিন স্যান্তোসে তাকে আবার অফিসিয়ালি উপস্থাপন করা হয়েছিল, সেটাই তার ২০২৫ সালের সবচেয়ে সেরা দিন। এরপর প্রশ্ন আসে, ২০২৫ সালে তোমার সবচেয়ে কঠিন বা সেরা প্রতিপক্ষ কে ছিল? কোনো ইউরোপিয়ান জায়েন্ট নয়, নেইমার সরাসরি নাম নেন ফ্ল্যামিঙ্গোর। আর সবশেষ প্রশ্নটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, ২০২৬ সালে তোমার জীবনের সেরা দিন কোনটা হবে? কোনো দ্বিধা না করেই নেইমার বলেন, ২০২৬ বিশ্বকাপের ফাইনালের দিনটাই হবে তার জীবনের সবচেয়ে সেরা দিন। এই কথাগুলো এখানেই থেমে থাকেনি। সাক্ষাৎকারের পরপরই নেইমার একটি ছোট অনুষ্ঠানে অংশ নেন, আর সেখানেই তিনি কার্যত পুরো ফুটবল দুনিয়াকে চমকে দেন। এটা শুধু মোটিভেশনাল কথা নয়, এটা ছিল এক প্রকার প্রকাশ্য চ্যালেঞ্জ। নেইমার নিজেই জানিয়েছেন, তিনি কার্লো আনচেলত্তির কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছেন, একটা উড়ো চিঠি, যেখানে নেইমারের বার্তা ছিল একদম সোজাসাপটা, কোচ, আপনি আমাদের সাহায্য করুন, ২০২৬ বিশ্বকাপ জয়ের জন্য যা যা করার দরকার আমরা সব করব। জুলাই মাসে আমাদের জবাবদিহিতা চাইবেন, জীবন বাজি রেখে আমরা ষষ্ঠ বিশ্বকাপ জিতব, আর ফাইনালে জয়সূচক গোলটা আমি করব। প্রশ্ন হলো, নেইমার কি শুধু আবেগে ভেসে এসব বলছেন? বাস্তবতা হলো না। বর্তমান নেইমার আগের নেইমারের মতো নন। তিনি এখন অনেক বেশি পরিণত, অনেক বেশি দায়িত্বশীল, এবং আগের যে কোনো সময়ের চেয়ে ব্রাজিলকে নিয়ে বেশি চিন্তিত। কারণ এটা তার ক্যারিয়ারের শেষ অধ্যায়, আর এই শেষ অধ্যায় তিনি খালি হাতে শেষ করতে চান না। বিশ্বকাপ, এই একটা ট্রফি নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা। ক্লাব পর্যায়ে অনেক কিছু জেতা হয়েছে, ব্যক্তিগত পুরস্কার এসেছে, কিন্তু বিশ্বকাপ না থাকলে সবকিছুর মাঝেও একটা শূন্যতা থেকে যায়। নেইমার সেটা খুব ভালোভাবেই বোঝেন। হয়তো এই বিশ্বকাপ জিততে পারলে তার মনে আর কখনো প্রশ্ন আসবে না, বার্সেলোনা ছেড়ে যাওয়াটা ভুল ছিল কিনা, পিএসজিতে যাওয়া ঠিক সিদ্ধান্ত ছিল কিনা, আল হিলালে যাওয়াটা ভুল ছিল কিনা, কিংবা এত ইনজুরিতে পড়ার পেছনে ভাগ্যের কোনো নির্মমতা ছিল কিনা। বিশ্বকাপ জিততে পারলে এই সব প্রশ্ন নিজে থেকেই মিলিয়ে যাবে। নেইমারের কাছে তখন মনে হবে সে জীবনে যা চেয়েছিল সব পেয়েছে। ২০২২ বিশ্বকাপে ব্রাজিল বিদায় নেওয়ার পর আমরা দেখেছি একদম নীরব নেইমারকে। কোনো অভিযোগ নেই, কোনো অজুহাত নেই, শুধু শূন্যতা। ঠিক সেই সময় তার ছোট ছেলে তাকে বলেছিল, এটা শেষ নয়, সামনে আরও সুযোগ আসবে, ভেঙে পড়বা। সেই কথাটাই যেন নেইমারের ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছে। সেখান থেকেই তার মাথায় একটাই চিন্তা, ২০২৬ আমাকে স্মরণীয় হতে হবে, আমাকে জয় এনে দিতে হবে। সেই লক্ষ্যেই দেখুন কতটা আত্মত্যাগ করে তিনি স্যান্টোসকে রেলিগেশন জোন থেকে বাঁচানোর লড়াইয়ে নেমেছিলেন। ইনজুরি নিয়েও মাঠে নেমেছেন, ঝুঁকি নিয়েছেন, আর পারফরমেন্সে প্রমাণ করেছেন নেইমার এখনও চাইলে ম্যাচ একা জিতিয়ে দিতে পারে। যদি একজন খেলোয়াড় একটি ক্লাবকে বাঁচাতে এতটা কিছু করতে পারে, তাহলে ভাবুন তো, পুরো দেশ, পুরো ব্রাজিল জাতীয় দল তার কাঁধে থাকলে সে কি করতে পারে। ২০০২ সালের পর থেকে ব্রাজিল এখনও আর কোনো বিশ্বকাপ ফাইনালে পৌঁছতে পারেনি, এটাই সবচেয়ে বড় বাস্তবতা। কিন্তু কার্লো আনচেলত্তির আগমন, নেইমারের শেষ বিশ্বকাপের তাড়না, আর এই প্রজন্মের ট্যালেন্ট, সব কিছু মিলিয়ে ২০২৬ সাল ব্রাজিলের জন্য এক ঐতিহাসিক সুযোগ। যদি দলের বাকি ২৫ জন খেলোয়াড় নেইমারের সঙ্গে একাত্ম হয়, যদি সবাই একটাই মন্ত্রে বিশ্বাস করে, নেইমারের জন্য, ব্রাজিলের জন্য, হেক্সার জন্য, তাহলে নেইমারের বলা কথাগুলো যে শুধু কথা থাকবে না, সেটা বাস্তবে রূপ নিতেই পারে। ২০২৬ সালের জুন মাস থেকে শুরু হতে যাচ্ছে এক ফ্যান্টাস্টিক জার্নি, যার শেষটা হতে পারে জুলাই মাসের সেই ঐতিহাসিক ফাইনাল। এখন প্রশ্নটা আপনার কাছে, নেইমার জুনিয়রের এই আত্মবিশ্বাস, এই চ্যালেঞ্জ, এই স্বপ্ন আপনাকে কতটা
কতটা এক্সাইটেড করছে? আপনি কি সত্যিই বিশ্বাস করেন 2026 বিশ্বকাপে ব্রাজিল হেক্সা মিশন পূরণ করবে আর আকাশে উঠবে আরেকটা তারা? আপনার অনুভূতি, আপনার উত্তেজনা, আপনার বিশ্বাস সবকিছু কমেন্টে জানাতে ভুলবেন না।